মানে মার্কেট একদম বাজার বিরাট খারাপ, বেচা কেনা নেই, এত ডাউন মার্কেট। কি করে যে কি হয় কি জানি, একদম সেল নেই। ইলেকট্রিক বিল, বাড়ি ভাড়া কি করে দেবো রে বাবা, এত মাথার ওপর চাপ। একদমই বিক্রি বাটা নেই দোকানে, কাস্টমার নেই একটাও। সকাল থেকে এখনো বইনি করতে পারলাম না। এরকম করে ব্যবসা চলবে না, কিছু একটা উপায় করতে হবে। তো ফ্রি মানুষ খুব পছন্দ করে। দেখি ফ্রি অফার দিলে কিছু হয় নাকি বিক্রি, দেখি। ওই যে একজনের যাচ্ছে, এই যে শুনুন একটু শুনুন। আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকেই ডাকছি, শুনুন এদিকে একটু শুনুন। কি বলছেন? আরে আমার দোকানে না সর্ষের তেলের সঙ্গে একটা ভালো অফার চলছে। কি অফার চলছে? বলি আপনাকে, দাঁড়ান। এই যে 90 টাকা দিয়ে একটা সর্ষের তেল নিলে 60 টাকা দামের এক প্যাকেট সিগারেট ফ্রি। এটা আপনার রান্নাও হবে আর এই সিগারেটের প্যাকেটটা আপনার স্বামীকে দেওয়াও হবে। ভালো অফার নয়? অফারটা তো মন্দ নয়। তাহলে তেলটা কত দাম বললেন? আরে মাত্র 90 টাকা তেলটার দাম। এই 90 টাকা দিয়ে তেলটা নিলি এক প্যাকেট সিগারেট ফ্রি পাবেন। সিগারেটটার দাম হচ্ছে 60 টাকা। তাহলে আচ্ছা, এই দুটো একসঙ্গে নিলে 90 টাকা দিতে হবে, তাই তো? হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে সিগারেটের দাম 60 টাকা আর তেলের দাম 90 টাকা। হ্যাঁ একদম ঠিক বুঝেছেন। তাহলে এক কাজ করুন, সিগারেটটা ধরুন আপনি। হ্যাঁ সিগারেটটা ধরলাম। তাহলে সিগারেটটা 60 টাকা আর এই যে 30 টাকা ধরুন। হ্যাঁ 30 টাকা ধরলাম। 60 টাকা সিগারেট আর 30 টাকা দিলাম, 90 টাকা হয়ে যাচ্ছে। আর তেলটার দামও 90 টাকায়। তাহলে তেলের দাম আপনাকে দিয়ে দিলাম। তেলটা নিয়ে আমি এবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ 30 টাকা দিয়ে এক বোতল তেল নিয়ে চলে গেল, 90 টাকা দামের তেল। 60 টাকা আমারই লস হয়ে গেল। যা, কি আমি লাভ করতে গেলাম অফার দিয়ে, আমারই লস হয়ে গেল। ব্যবসা আমার দ্বারা আর হবে না, ব্যবসা পাতি আর করা যাবে না, গুটিয়ে দিতে হবে ব্যবসা। ভাগ্যিস এইদিকে এসেছিলাম, 30 টাকা দিয়ে এক বোতল সর্ষের তেল হয়ে গেল। আর লোকটাও আমাকে ডাকলো, কাজ করে ফেলেছি। না ব্যবসা আমার দ্বারাই নয়, দোকান বন্ধ করে দিয়ে গিয়ে ঘরে ঘুমোই রাখো। ঘুমোলে তার লস হবে না, দোকানে বসে থেকে লস করে দিচ্ছে, বিক্রি নেই তার উপর লস। থাক।